কাকার এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে? এই 50 দিন বয়স হয়েছে। 50 দিন না? কাকার এই জমিতে কয়টা সেচ গেছে? 3টা সেচ গেছে। 3টা সেচ না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি যেই জমিতে অবস্থান করছি এটি হচ্ছে একটি হালি পেঁয়াজের জমি। আপনারা যেই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালি পেঁয়াজ। তা আজকে এই পেঁয়াজের বয়স হয়েছে কয়দিন এবং এই পেঁয়াজে পর্যন্ত কয়টা সেচ গেছে বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে দর্শক আমি আপনাদেরকে পেঁয়াজগুলো দেখাই। পেঁয়াজগুলো কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছে। আপনারা যদি আমাদের এই মাঠে দেখেন, এই মাঠে আমি আজকে যেই মাঠে আছি এই মাঠে হয়তো বা আপনার যদি 5টা জমি থাকে তার ভিতর হয়তো বা একটা এই জমি দেখেন অনেক মাশাল্লাহ অনেক ভালো পেঁয়াজ হয়েছে। তা এই জমির মালিক আছেন, আমরা একটু এনার সাথে কথা বলার চেষ্টা করব। তাই এই পেঁয়াজে মানে কতদিন বয়স হয়েছে, কয়টা স্প্রে গেছে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা দর্শক এই দেখেন হচ্ছে এই পেঁয়াজ, মাশাল্লাহ পেঁয়াজগুলো ভালোই হয়েছে, হয়তো বা আর 1-1.5 মাস থাকবে এই জমিতে পেঁয়াজগুলা। তা দর্শক চলুন আমরা এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলি, তার সাথে কথা বলে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ আছি ভালো। কাকার এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে? এই 50 দিন বয়স হয়েছে। 50 দিন না? কাকার এই জমিতে কয়টা সেচ গেছে? 3টা সেচ গেছে। 3টা সেচ না? মানে এই জমিতে কি আর পানি দেওয়া লাগবে? না, আর লাগবে না। আর লাগবে না না? এই পেঁয়াজ হইতে কাকা আর কতদিন সময় লাগবে? এই তো আর 1-1.5 মাস। আর 1-1.5 মাস সময় লাগবে না? তা আজকে কাকা মানে কি করতেছেন? এই যে ঘাস হয়েছে জমিতে, তাই ঘাস কুটি ফেলাইতেছে। ও মানে এটা কি ঔষধে মরে না কাকা? না, এটা ওষুধই মরে না। না, আজকে মানে কি ঘাস পরিষ্কার করতেছেন? এটা লাগে যে তোমার নুনা। ও নুনা না? নুনার বাদলা আছে কিছু? বাদলাই বেশি। ও বাদলা নুনা। তা কাকা এই জমিতে মানে কয়টা স্প্রে গেছে আপনার? 2 ফিরে স্প্রে করছে। 2 ফিরে না? কাকা এটা কি জাতের পেঁয়াজ? এটা লাগে হাইব্রিড। লালতির হাইব্রিড না? এটা কি আপনার হাতের মানে ছিল? না, হাতে ছিল না, কিনাই ছিল, কিন্তু যার কাছে আনছি সেই কথা কইছে যে এটা আমার হাইব্রিড। ও লালতির হাইব্রিড না? ও তা ঠিক আছে কাকা, আপনারা তো মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক আমি এই জমি যে মালিক আছে আমি একটু তার কাছ থেকে আপনাদেরকে শোনাইলাম যে তিনি এই জমিতে হয়েছে। আমি এর আগে আপনাদেরকে বলছি যে এই পেঁয়াজে কিন্তু দর্শক বেশি সেচ দেওয়া লাগে না, মানে বেশি পানি দেওয়া লাগে না। এটা হয়তো বা কিছু কিছু জমিতে 3 সেচ 4 সেচ লাগে। এটা হচ্ছে মাটি বুঝে আপনি এই যদি দেখেন যে এই জমির মাটি যদি দেখেন এটা হচ্ছে দোআঁশ পান্তা মাটি, সে কারণে এই জমিতে হচ্ছে 3টা সেচেই এই জমির হচ্ছে এই পেঁয়াজগুলা হয়ে যাবে। তা যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং দর্শক ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এবং যারা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তা দর্শক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।